নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো আমের বড়া। বড়া তো আমরা প্রায় সকলেই খেয়ে থাকি, তবে এই পদ্ধতিতে বড়া একবার তৈরি করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো এই বড়ার জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পাকা আম। এবার এই আম থেকে আমি আমের পাল্পটা বের করে নেব। প্রথমে আমের এই বোটার অংশটা আমি একটু কেটে ফেলে দিচ্ছি। এবার আমটাকে এইভাবে পিস পিস করে নিচ্ছি। এইবার আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিলাম। এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমটা আমি কেটে নিলাম। এইবার কেটে রাখা আম দুটোকে আমি ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে 1 বাটি সুজি, সাথে দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে 1 বাটি চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো বেকিং পাউডার। একদম জল ছাড়াই এটাকে এবার আমি ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এখানে ওই বাটি দিয়েই আমি 1 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। এবার সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু ময়দা দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ব্যাটারটা কীরকম হচ্ছে সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি যে দুটো আম নিয়েছি সেই আম দুটোর শ্বাস অনেকটাই বেশি, তাই এখানে একটু বেশি করে ময়দাটা লাগছে। আমার প্রায় 1.5 বাটির মতো ময়দা এখানে লেগেছে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বড়াগুলোকে আমি এবার সাদা তেলে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, তেলটাও এদিকে গরম হয়ে গেছে, আর যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম সেটাও এদিকে রেডি হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর হালকা হালকা কিন্তু খুব সুন্দর কালারও আসতে শুরু করে দিয়েছে। এইভাবেই উল্টে পাল্টে আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে ছাকনা দিয়ে তেল থেকে তুলে নেব। বাকি বড়াগুলোও এইভাবেই ভেজে তুলে
বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর জালি জালি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। খেতে কিন্তু অসাধারণ। দেখতেই পেলেন রেসিপিটা কত সহজ। একঘেয়েমি আম খেতে খেতে যখন ভালো না লাগে, তখন এই ধরনের রেসিপিগুলো তৈরি করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তবে খুব বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।